দিন দিন আমাদের অবস্থা যা হচ্ছে, আমার তো ভাবলেই খারাপ লাগছে। কি যে হবে ভবিষ্যতে কে জানে। বাবা, তুমি একদম চিন্তা করো না। খারাপ সময়ের পর তো ভালো সময় আসে, তাই না? তুমি দেখো, ভোলে বাবা আমাদের ঠিক ভালো কিছু লিখে রেখেছে। আর হ্যাঁ, আজ সোমবার, আমি পুজো দিতে যাচ্ছি। পূজা আর আমি, তুমি তো জানো প্রত্যেক সোমবার আমি ভোলে বাবার মন্দিরে যাই পুজো দিতে। আজকেও যাচ্ছি। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, তুই যা, আর সাবধানে যাবি, বেশি দেরি করিস না। আর রাস্তার পাশে যে বট গাছটা আছে ওইখানটায় তাড়াতাড়ি পেরিয়ে যাবি। জানিস তো ওইখানটা ভালো না। আর হ্যাঁ, পূজাকেও সাথে নিয়ে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরবি। তারা দুজনে, পুজো আর রিমি, দুজনে পুজো দিতে বেরিয়ে যায়। তারা মন্দিরে ঢুকে পুজো দিয়ে চলে আসে। তারা বাড়ি ফিরে পথে সেই বটগাছটার দিকে চলে আসে। বটগাছটার কাছে যখন তারা দুজনে যাচ্ছিল, ঠিক কিছুক্ষণ পর একজন ডাইনি তাদের রাস্তা খুলে আর বলে, কি রে, কোথায় যাচ্ছিস? দাঁড়া, পেছনে তো পড়ে যা। ভোলে বাবা পুজো করলে হবে? তোদেরকে বলি যে আমার মেয়ে পুজো করবো। কি ভয় পাচ্ছিস? তোকে আগে যে আসবি আমার কোনো যায় আসে না। আমার পেট তারপর ডাইনি তার রিমির উপর ছুরি মারতে থাকে, কিন্তু তার ছুরি তার গায়ে টাচও করে না। ডাইনি অবাক হয়ে যায়, তার চাকু তার গায়ে একটু আঘাত করছে না, সে উল্টে পড়ে যাচ্ছে বারবার। সে তাকে উঠে মারতে চাইছে, কিন্তু মারতে পারছে না। ঠিক তখনই একটা ত্রিশূল এসে তার শরীরের উপর আঘাত করে, কিন্তু রিমি আর পূজা সেটা দেখতে পায় না। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে সেটা ভোলেনাথেরই দয়া, আশীর্বাদ। তাই তারা মন্দিরের দিকে হাত জোড় করতে থাকে। তারপর কিছুক্ষণ হাঁটার পর তাদের সামনে ভোলে বাবার দর্শন হয়, আর ভোলে বাবা তাদেরকে আশীর্বাদ করে। সেটা দেখে রিমি খুবই খুশি হয়। অন্যদিকে রিমির বাবা বাজারে গেছিল শাকের বীজ কিনতে। তার কাছে অল্প টাকা থাকার জন্য সে কোনো বীজ কিনতে পারে না। তাই সে একটা গাছের নিচে এসে বসে পড়ে আর মনে মনে বলতে থাকে, কি যে হবে, দিন দিন তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জানি না ভবিষ্যতে কি হবে। বাজারে যা শাকের দাম, তাতে তো আমি কিনতেই পারলাম না। এই অল্প টাকায় কি আর শাকের বীজ হয়? ভেবেছিলাম শীতকালে শাক বুনে কিছু পয়সা হবে। শীতকালে তো সবাই শাক পছন্দ করে, কিন্তু সেটাও আর হলো না। এখন আমি শাকের বীজ কোথায় পাবো? আর অন্য কিছু সবজি লাগাবো, তারও তো পয়সা নেই। শাকের বীজটা হলেও অন্তত শাকটা বেচে কিছু পয়সা আয় হতো, সেটাও হলো না। মেয়ে বউকে নিয়ে কীভাবে যে সংসার চলছে তা একমাত্র আমিই জানি। সত্যি, গরিব হয়ে জন্ম নেওয়া এখন মনে হচ্ছে খুবই বড় পাপ। জানি না পরবর্তীকালে কি হবে। যাই হোক, এখানে বসে থেকে তো আর লাভ নেই, বাড়ি যেতে হবে। দেখি কি করা যায়। কিছুক্ষণ বসে থাকার পর তার সামনে একটা লোক আসে আর তাকে বলতে থাকে, দাদা, আপনি কি শাকের বীজ নেবেন? আসলে আমি বাজারে গেছিলাম শাকের বীজ বেচতে, কিন্তু সেখানে একটাও খদ্দের পেলাম না। কী যে করবো, আসলে আমার টাকার খুব প্রয়োজন, আর আমি বীজই বিক্রি করি। তাই আপনাকে দেখে বাড়ি যাচ্ছিলাম, আপনাকে দেখে দাঁড়িয়ে পড়লাম, যদি আপনি কিনেন। তারপর সে শাকের বীজগুলো সেই লোকটার কাছ থেকে কথা বলে কিনে নেয়। কিছু অল্প দামের মধ্যে লোকটা রাজি হয়ে যায়। তারপর সে সেখান থেকে চলে যায়, কিন্তু সে বুঝতে পারলো না যে সে
অল্প নামে তাকে বীজ কেন দিয়ে চলে গেল, আর লোকটা যেন একটু মধ্যেই কোথায় হারিয়ে গেল, সেটা মনে মনে সে বলতে থাকে। যাই হোক, অবশেষে শাকের বীজ পাওয়া গেল। যাই এই মাঠে গিয়ে এটা ছড়িয়ে দিয়ে আসি। কিছুদিন পর আবার মাঠে যেতে হবে শাক বেরিয়েছে কিনা দেখার জন্য। সে মাঠে চলে আসে, তারপর সেই শাকের বীজগুলো সেখানে মাঠে ছড়িয়ে দেয়। তারপর সে বাড়িতে চলে যায়। কি গো, শাকের বীজ পেলে? অনেকক্ষণ তো হয়ে গেল, তুমি আসছিলেই না। এই তো দেখে আমার টেনশন হচ্ছিল, মেয়েটা এখনো বাড়ি ফিরেনি। জানি না ওর সাথেই বা কী হচ্ছে। যাই হোক, হাত মুখ ধুয়ে না, রিমিতা করতে আসুক, আমি ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নেবে। অনেক তো বেলা হলো, যাও আর দেরি করো না। ওইদিকে রিমি আর পূজা তারা দুজনে মাঠে যায়। তাদের মাঠে এত শাক দেখে আর এত সবজি দেখে তারা অবাক হয়ে যায়। রিমি বলে, এগুলো বাবা? বাবা তো শাকের বীজ কিনতে বাজারে গেছে, কিন্তু এইগুলো এত শাক আমার বাবা তো বলেইনি। তাহলে এত শাক কোথা থেকে হলো, আর কবে বা হলো? এত বড় বড় হয়ে গেছে, এগুলো তো বিক্রি করা যাবে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এত সবজি হয়েছে। যাই, চল পূজা, বাবাকে গিয়ে বলি, তাদেরকে মাঠে ডেকে নিয়ে আসি। আর ব্যাপারটা তো আমি বুঝতেই পারছি না। তারপর তারা দুজনে বাড়ির দিকে যায় তার বাবাকে আর মাকে ডেকে আনার জন্য। মা জানো আমাদের মাঠে কত সবজি আর শাক হয়েছে? তুমি দেখবে, চলো। বাবা তুমিও চলো, আমাদের মাঠে দেখো অনেক শাক হয়েছে, সেগুলো তুমি বুঝতে পারবে। কিন্তু আমি বুঝতে পারছি না সেগুলো কখন হলো আর কিভাবে হলো। আমি সত্যি বলছি, তোমরা চলো, একবার শুধু চলো, মাঠে গিয়ে দেখবে কত শাক হয়েছে। রিমি অনেকক্ষণ ধরে তার বাবা আর মাকে বলতে থাকে, কিন্তু তার বাবা এই সকল বিশ্বাসই করতে পারে না। রিমি অনেক বোঝানোর পর তার বাবা বলে, কি বলছিস কি? এটা কি করে হতে পারে? আমি তো এক্ষুনি মাঠ থেকে এলাম, আর শাকের বীজ তো আমি এক্ষুনি ছড়িয়ে এলাম। এটা কি করে হতে পারে? এক্ষুনি বীজ ছড়ালাম আর এক্ষুনি শাক বেরিয়ে গেল? না না, এটা হতে পারে না। তুই হয়তো ভুল দেখেছিস মা। না গো, আমি সত্যি বলছি, আর রিমিও সত্যি বলছে। তোমাদের মাঠে অনেক শাক হয়েছে, অনেক সবজিও হয়েছে, যেগুলো তোমরা বিক্রি করতে পারবে। তুমি শুধু চলো, একবার চলো আমাদের কথা শোনো, দেখবে আমরা সত্যিই বলছি। মেয়ে দুটো যখন এত করেই বলছে, চলো না একবার গিয়ে দেখে আসি, হতেই তো পারে। আমিও বিশ্বাস করতে পারছি না যে তুমি এক্ষুনি শাক বীজে ছড়িয়ে এলে আর এক্ষুনি গাছ হয়ে গেল। এটা হতে পারে না, কিন্তু ওরা দুজনে তো মিথ্যা কথা বলবে না। ওদের কথা শুনেই না হয় একবার চলো মাঠে, আমরা গিয়ে সবাই মিলে দেখে আসি আসলে ব্যাপারটা কি। তারপর তারা সবাই মিলে মাঠের দিকে রওনা দেয়। মাঠে এসে তারা অবাক হয়ে যায়। সবাই দেখতে থাকে তাদের মাঠে এত ফসল হয়েছে, এত সবজি শাক হয়েছে, তারা বিশ্বাসই করতে পারছে না। তারপর অনেকক্ষণ পর তারা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ না, এটা অসাধারণ কিছু ম্যাজিক হয়েছে, মিরাকেল হয়েছে। এটা নিশ্চয়ই ভোলে বাবারই আশীর্বাদ। এটা এতগুলো শাক, এত সবজি, এগুলো কি করে হতে পারে? তুই ঠিকই বলেছিলিস মা, এগুলো সব ভোলে বাবার আশীর্বাদ। তুই এতদিন ধরে ভোলে বাবার পুজো করে আসছিস, নিশ্চয়ই উনি আমাদের উপর আশীর্বাদ করেছেন। সত্যি আর কিছু বলার নেই। তোর পুজোর তুমি ঠিক বলেছো কাকু, এগুলো সব রিমির ফল। রিমি এতদিন ধরে ভোলে বাবার
ফিরতে পারতাম না। এক ডাইনি আমাদের রাস্তা আড়িয়েছিল, সেই ডাইনিকেও ভুলে বাবাই হত্যা করেছেন। সত্যি আমার আর কিছুই বলার নেই।